প্রভু, শেষ অবধি স্বর্গরাজ্য দখল করলাম ওই বেটা দেবতার দল। আরেকবার প্রমাণ পেল অসুরদের ক্ষমতা কতখানি। হ্যাঁ, ঠিক বলেছিস। যা পেটানো পিটিয়েছি দেবতাগুলোকে, বেটারা 4 দিন গায়ের ব্যথায় উঠতেই পারবে না। সূর্য দেবতার মাথার সূর্যটাকে গদার আঘাতে এমন ভেঙে দিয়েছি যে দেখতে ওটা অর্ধেক চাঁদ মনে হচ্ছে। প্রভু, অনেক তো যুদ্ধের কথা হলো, এবার একটু খাওয়া দাওয়া করলে কেমন হয়? পেটে যে ছুটে ডন মারছে। হ্যাঁ প্রভু, শুনেছি নাকি স্বর্গরাজ্যে খুব ভালো ভালো শেফ আছে। সেটা আবার কি? রাঁধুনি প্রভু, রাঁধুনি। ডাকুন তো ওদেরকে দিয়ে কিছু ভালো ভালো খাবার অর্ডার করুন দেখি। না খেয়ে কে কেমন পেটটা যে শুকিয়ে গেছে। উনি নাকি শুকিয়ে যাচ্ছে। প্রভু, আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার শরীর নিয়ে কিছু বললে আমি একদমই সহ্য করতে পারি না। কত কত কষ্ট করে যে 6 প্যাকস গুলো বানিয়েছি। ভেঙে চুপ কর। প্রভু, আমি ভেঙে বলবেন না, আমি ব্যাঙা শ্বশুর। ভেঙে বললে নিজেকে কেমন পাখি পাখি মনে হয়। আমার বাবা ব্যাঙা শ্বশুর, কত শখ করে আমার নাম দিয়েছিলেন ব্যাঙা শ্বশুর, তাই নয়? বেশ বেশ, আর কাঁদতে হবে না। ডাকুন তোর বাবু রাধুনিগুলোকে। রাধুনি, রাধুনি। বলুন প্রভু, কি খাবেন? যা, আমাদের জন্য কিছু ভালো ভালো খাবার রান্না করে এনেছি নাকি? এরকম ভালো ভালো রান্না করে এতদিন স্বর্গের দেবতাদের রসনা খেতে বলেছিস। যা, এবার আমাদের জন্য কিছু ভালো ভালো খাবার রান্না করে নিয়ে আয়। বলুন প্রভু, কি খাবেন? বলুন প্রভু, আপনি অর্ডার দিন, আমি লিস্ট করছি। মেনু বলছি, লেখ। সাপের স্যুপ, টিকটিকির পায়েস, আর চিলি আরশোলা। বাকিটা আমি বলছি। ফ্রাইড ব্যাং, পিঁপড়ের পোস্ত। ফ্রাইড রাইস শুনেছি, ফ্রাইড ব্যাং সেটা আবার কি? চিলি চিকেন শুনেছি, চিলি আরশোলা সেটা আবার কি? এই বেটা রাধুনি, এখানে বমি করবি না। যা বলা হয়েছে চুপচাপ বানিয়ে, না হলে দেখবি একটা বাড়িতে তোদের মাথার ঘিলু বার করে ঘিলু চচ্চড়ি বানিয়ে দেবো, দেখবি। আজ্ঞে প্রভু, একখানা কথা বলবো। আজ্ঞে প্রভু, একখানা গান ধরবো। আপনি তো জানেনই আমি খিদে একদমই সহ্য করতে পারি না। তাই বলে আমার যখন খিদে পায় আমি গলা ছেড়ে গান গাই। খাবার যতক্ষণ না আসছে তাইলে আমি ততক্ষণ একটা গান ধরি। আবার এবারে আবার কারে মাথা খাবে? এই পিসটা কোথা থেকে জুটলো কি জানি। কি কি বললি তুই আমার নামে? কিছু না, তুই গা, গলা ফাটিয়ে গা, মানে ওই গলা ছেড়ে গা। বাঁচাও, কে আছো মরে মরে খিদে খিদে জ্বালায়। বাঁচাও, কে আছো মরে মরে খিদে খিদে জ্বালায়। চুপ কর বেয়াদব, নালে গদা করে তোর মাথাটা ফাটাবো। উফ, মাথাটা ধরিয়ে দিলে গো। তোর গানটা শুনে মাথার মাইগ্রেন ব্যথাটা আবার চাকার দিয়ে উঠলো। প্রভু, খাবার তৈরি।
প্রভু, খাবার দাবার তো স্বর্গরাজ্যে ভালোই হলো। চলুন এবার একটু মর্তে যাওয়া যাক। স্বর্গরাজ্য মর্তরাজ্য সবই তো আমাদের দখলে। চলুন ওখানে গিয়ে একটু নাচ গান দেখে আসি। ওখানে তো শুনেছি কত সুন্দরী সুন্দরী নায়িকারা নাচ গান করে। কি যেন নাম, আলিয়ার ভাট না ভাট আর অনুষ্কা বর্মা। আর তার সঙ্গে ওখানকার মানুষের মনে পাপ করে দিয়ে আসি। ওরা যত পাপ কাজ করবে ততই ওদের ক্ষতি হবে। তখন ওরা আর ভগবানকেও পুজো করবে না, তখন সবাই আপনাকে পুজো করবে। চলুন প্রভু, মরতে চলুন। ওখানকার মানুষের মনের মধ্যে পাপ, ভয়, হানাহানি ভরে দিয়ে আসি। এটা আমাদেরই লাভ হবে। এটা তো তুই একদম ঠিক বলেছিস সিংহে। চ, মর্তে যাওয়া যাক। মর্তে সব মানুষকে দিয়ে একটু পাপ কাজ করায়। পাপই বানাবো বেটাগুলোকে। চ ভেঙে মর্তে যাই। চলুন 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 চলুন। না মর্তে চলুন। সবাই যাবে না। সবাই গেলে আমার সিংহাসনটাকে সাহায্য দেবে। শুধু ভেঙে আমার সাথে যাবে। ভেঙের মোটা মাথায় অনেক বুদ্ধি। চ ভেঙে মর্তে যাই। বলছিলাম যে আমার বাইকের তো তেল শেষ হয়ে গেছে রে। দেখ তো দূরে কোথাও পেট্রোল পাম্প দেখতে পাচ্ছিস কি? আগে প্রভু, ওই দূরে একটা পেট্রোল পাম্প দেখা যাচ্ছে। চলুন ওখানে গিয়ে তেল ভরে আসি। এ বেটা, আমার বাইকের একটু তেল ভরে দে তো। এ কে রে, কেমন সমসে যেতে দেখো? তোমাদের কোথাও যাত্রাপালা ছিল নাকি? কোথায় পড়তো তোমার মাথায়? এটা কি? এটা সাইকেল না মোটর সাইকেল? চুপ কর গদা, তেল ভরবি না। গদা বাড়িতে তোর মাথাটা ফাটাবো। না, ভরবো না। কেন? সরকার নিয়ম করেছে তেল ভরতে গেলে হেলমেট প্রয়োজন। হেলমেট ছাড়া তেল দেবো না। হেলমেট? সেটা আবার কি? অত শত বুঝি না। আমাদের স্বর্গরাজ্যে ওসব কোনো নিয়ম কারণ নেই। হেলমেট তেল দিবি কিনা বল? হেলমেট ছাড়া তেল দিবি না, এটা আবার কি নিয়ম কারণ? গদার বাড়িতে তোর বডিতে হিলিয়ে দেবো, দেখবি? ওরে বাবারে, ওরে বাবারে, এরা কারা গো? মেরে ফেললো গো। বাচ্চা, বাচ্চা, বাচ্চা। প্রভু, এই তো দেখতে চলে গেল। আমি নিজেই বাইকের তেলটা ভরে নিই। যত সব নিয়ম কানুন দেখাচ্ছে আমাদের। ভেঙে আমরা মর্তে এসেছি সেই জন্যই। সব নিয়ম কানুন আমি ভেঙে তছনছ করে দেবো। কোনো ভালো কাজ আমি হতে দেব না। তবেই তো আমাদের মিশন সাকসেসফুল হবে। কি বলিস সিংহে? আগে প্রভু, তবে আমাকে এখানে ফিঙে বলবেন না। আমি ফ্যাঙা শেষুর, আমাকে ফ্যাঙা শেষুর বলবেন। ফিঙে বললে একটু
প্রেস্টিজিয়াস ব্যাপার হয়ে দাঁড়াবে না? আচ্ছা বেশ বেশ, দেখ তো দূরে কোথাও মানুষের গলা পাচ্ছিস? দেখ তো কারা আসছে। আমি তাহলে আসছি। ঠিক আছে। সমরসদা আমি বানর নই, অসুর, ভেঙা শাশুর। অসুর? হ্যাঁ শাশুর। ওরে আমার অসুর রে, ভূতনি ফুলমণি গাছের ডাল গোড়া নিয়ে আয় তো, পিঠে দুঘা পড়লে অসুরগিরি বেরিয়ে যাবে। প্রভু, আপনি কোথায়? প্রভু বাঁচান, শেষ পর্যন্ত মরতে এসে নারীদের হাতে প্রাণ না করতে হয়। প্রভু বাঁচান, প্রভু বাঁচান, প্রভু, প্রভু বাঁচান, প্রভু বাঁচান, প্রভু। প্রভু, আপনি কোথায়? প্রভু বাঁচান, প্রভু। আরে কি হলোটা কি? এত চেঁচাচ্ছিস কেন? কানের পর্দা যে ফাটিয়ে দিলি। তুই কি কিছুতে ভয় পেয়েছিস? মর্দের মানুষকে ভয়? ছি ছি, তুই জাতির কলঙ্ক, তুই জাতির কি? তোর মতন অসুরকে আমার মর্দে আনাটাই ভুল হলো। কই প্রভু, আমি তো কিছুতে ভয় পাইনি। হ্যাঁ না, শ্বশুর কাউকে ভয় পায় না। কি? কই কিছু না প্রভু, শুনুন কে যেন আসছে। বন্ধু, এই বছর পুজোয় তুমি আমাদের বাড়ি যাবে? নিশ্চয় যাবো, সবাইকে নিয়ে যাব। কে? কার বন্ধু? হিন্দু আবার মুসলিমের বন্ধু হয় নাকি?
না, কোনো বন্ধুত্ব নয়। কেন 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 মুসলিম, তোমার রক্ত আলাদা, তোমার ঈশ্বর আলাদা। তুমি নিজে জাত খাবে কেন একটা হিন্দুর বাড়িতে গিয়ে? তুমি হিন্দু, তোমার তো রক্ত, ঈশ্বর, সম্পূর্ণ সব কিছুই আলাদা। তুমিই বা নিজের জাত খাবে কেন একটা হিন্দুর বাড়িতে গিয়ে মুসলিমকে ডেকে এনে? মোরা কি বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম হলো চোখের বালি, হিন্দু শয়তান। হা, 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 হা। দেখ তো, দূরে কোথাও একটা আবাসন দেখতে পাচ্ছিস? নামটা কি বলতো? আগে প্রভু, নাটু, না না না, নাটু, নাটু, ন্যাটুরাল সিটি। কতবার বলেছিলাম লেখাপড়াটা তো শেখ, ওটা ন্যাটুরাল সিটি নয়, ন্যাচারাল সিটি। দেখ তো, তুই ভদ্রলোককে দেখতে পাচ্ছিস? মুখে আবার ওসব কি পড়েছে রে? ওটাকে দূরে রেখে চল সিরো চল চল সিরো চল। কি হলো রুল ভাই, এবারে পূজায় সব ভালো ভালো মেনু হচ্ছে তো? মেনু তো সব আপনার হাতে, বাজেটটা একটু বাড়ান না। বাজেট ফিক্স, এর মধ্যেই আপনাকে সবকিছু করতে হবে। কিন্তু করোনা বিধি নিয়ে সরকার যা বিধিনিষেধ দিয়েছে, পুজোটা এবার সেভাবেই করতে হবে। ঠিক তাই। তাহলে আজ সন্ধ্যাবেলা কাঁঠাল তলার নিচে 8টার সময় দেখা হচ্ছে। তাহলে এবার আমি আসি রুল ভাই। ঠিক আছে, দেখতে দাও। আপনারা কারা এখানে ফ্ল্যাট কিনেছেন বুঝি? না না, বলছিলাম যে আপনি ওই মুখে ওসব কি পড়েছেন? মাস্ক, এটা তো এখন সবসময় পরে থাকতে হয়। আপনারা কেন পরেন? একটু দূরে একটু দূরে। কালকে তখন নিচে নামবে, তখন মাস্ক পরে নামবে, বুঝলে? তাহলে আমি আসি। তুমি কে? আচ্ছা, তোমার কোলে ওটা কে? মেয়ে বুঝি? আজ্ঞে হ্যাঁ, আমার মেয়েকে নিয়েই তো এত সমস্যা। কেন? আমার শ্বশুর বাড়ি থেকে আমায় বের করে দিয়েছে। তোমার অপরাধ কি? আমার মেয়ে হয়েছে তাই। আচ্ছা বলুন তো, মেয়ে হওয়া কি অপরাধ? আমি একজন মেয়ে, আমার শাশুড়িও একজন মেয়ে। তবু ওদের বক্তব্য ওদের বংশে ছেলে হতে হবে, না হলে ওদের বংশ উজ্জ্বল হবে না। তাই আমাকে আমার এই মেয়ে সমেত বের করে দিল। এখন আমি কি করব, কোথায় যাব? মেয়ে হওয়া তো অপরাধ বটে। মেয়েরা কি পারে? কিছুই না, মাটির পুতুল। সারা জীবন খাও দাও, মানুষ করো, দিয়ে তারপরে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দাও। এই কি কথা বলছো গো তোমরা? প্রভু যা বলেছেন ঠিকই বলেছেন। আপনি কি কোনো পুরুষের গর্ভে হয়েছিলেন বুঝি? এভাবে যদি সব নারীদের হত্যা করা হয় বা সব নারীদের বের করে দেওয়া হয়, তাহলে তো আর জন্মই হবে না। মাতৃত্বের বিনাশ মানে তো সৃষ্টিরই বিনাশ। অত শত বুঝি না, তুমি এখান থেকে যাও তো। প্রভু যা বলেছেন ঠিকই বলেছেন। তোমার শ্বশুর বাড়ি যা কাজ করেছে ঠিকই করেছে। তুমি যেখানে যাচ্ছিলে যাও। ছেলেটাই হলো আসল শক্তি, মেয়েরা হলো দুর্বল। বেটি তারাও সৃষ্টি বাঁচাও, বেটি তারাও সৃষ্টি বাঁচাও।
মার 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 রে, ওরে মার রে, মার মার রে, মার 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 মার, যা আউট হয়ে গেল। দেখুন প্রভু, কতগুলি ছাত্ররা কি যেন করছে। ডাক্তার ওদেরকে একটু ভুল শিক্ষা দিই। ওহে ছোকরানিরা, এদিকে এসো তো। আচ্ছা, তোমরা ওটা কি করছো? আমরা গেম খেলছি। কেন, তোমার কিছু অসুবিধা আছে বুঝি? আচ্ছা, খেলছো খেলো, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, মোবাইলে কি করে বা প্লেয়াররা আউট হচ্ছে, কি করেই বা প্লেয়াররা ছুটছে, বা কি করেই বা প্লেয়াররা গোল হচ্ছে। আমি তো জানি খেলা তো মাঠে হয়। এটাই তো, মোবাইল জিনিসটা যতই ভালো ততই খারাপ। কেমন একটা জড়ো বড় সৃষ্টি করে দিচ্ছে এই প্রজন্মটাকে। ঘরের ভেতর মাঠে ঘাটে না বার করে ওটার মধ্যেই সীমাবদ্ধ করে দিচ্ছে। এই, তোমরা কি গেম খেলছো? ফ্রি ফায়ার। কেন, তুমি খেলবে নাকি? আচ্ছা বেশ বেশ, তা খেলো। তোমাদের আরো উন্নতি হোক, তোমাদের মাথায় আরো বদ বুদ্ধি আসুক, তথাস্তু। আর এভাবে মানুষ মানুষকে অবিশ্বাস করতে শুরু করলো। তাদের মধ্যে দেশ, রাগ, গ্লানির প্রকাশ পেতে থাকলো। ধীরে ধীরে সমগ্র মানব জাতি অন্যায়, অত্যাচার ও অনৈতিকতার কালো অন্ধকারে তলিয়ে যেতে লাগলো। মর্তলোকে সৃষ্টির ভারসাম্যের বিনষ্ট হলো। তাই মর্তের মানুষ সৃষ্টির ভারসাম্য রক্ষায় দেবী পার্বতীর শরণাপন্ন হলেন। মর্তে তো অসুর শক্তির প্রবেশ ঘটেছে, আমাদের তো সমূহ বিপদ, মানব জাতি তো ধ্বংস হয়ে যাবে। আমাদের উচিত এই অশুভ শক্তিকে ধ্বংস করা, না হলে ঘোর বিপদ। এই তো আমাদের সামর্থ্যের মধ্যে নয়, এর জন্য ঈশ্বরের শরণাপন্ন হতে হবে। চলো আমরা সবাই মিলে দেবীর আহ্বান করি। যতবার অশুভ শক্তি জাগরিত হয়েছে ততবার দেবী আমাদের রক্ষা করেছেন। গান গাইতে হবে। তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো, তুমি জাগো, প্রণমী বদনা অজরা অতুলা, প্রণমী বদনা অজরা অতুলা, বহু বলধারিণী ত্রিভুবন ধারিণী, জাগো মা শরণময়ী, চন্ডিকা শঙ্করী, জাগো, জাগো মা, জাগো আসুর বিনাশিনী, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো, তুমি জাগো, তুমি জাগো। ভক্তের কাতর আহ্বানে দেবী পার্বতী এক 10 ভুজারূপী মঙ্গলময় দেবী রূপে আবির্ভূত হলেন।
দেবী, তুমি কি ভক্তের আহ্বান শুনতে পাচ্ছ? তারা যে কাতর স্বরে তোমায় আহ্বান জানাচ্ছে। মর্তে যে অশুভ শক্তির প্রবেশ ঘটেছে। শুনেছি প্রভু, আমি যাব আমার সন্তানদের রক্ষা করতে। সন্তানদের বিপদে যেতে আমি দেব না। তাদের মধ্যে সুবুদ্ধি সুচিন্তার বোধোদয় ঘটাবো। তার জন্য দুষ্ট ওষুধদের নাশ করার প্রয়োজন। স্বর্গ ও মর্ত্য রাজ্য ওষুধদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে। সন্তানদের হাহাকার আমি আর শুনতে পারছি না। বিদায় দিন প্রভু, আশীর্বাদ করুন। তবে তাই হোক, মর্তে গিয়ে সমস্ত অসুর শক্তির বিনাশ করে জয়ী হয়ে এসো। गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्द्यशिरोधिनि वासिनि विष्णुविलासिनि विष्णुनुते भगवति हेशिति कण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते सुरवरवर्षिणि दुर्धरधर्षिणि दुर्मुखवर्षिणि वर्षरते भुवनपोषिणि शङ्करतोषिणि कल्मषपोषिणि घोषरते तनुजनिरोषिणि दिविसुतरोषिणि दुर्मदशोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जगदम्ब मदम्ब कदम्ब वनं प्रियवासिनि हासरते शिखरि शिरोमणि तुङ्ग हिमालय शृङ्गनिजालय मध्यगते मधु मधुरे मधुकैटभगञ्जिनि कैटभगञ्जिनि रासरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते विखण्डितरुण्डविकुण्डितशुण्डगजाधिपते विपुगजदण्डविधारणचण्ड पराक्रमशुण्डमृगाधिपते निजभुजदण्डनिपातितखण्डविपातितमुण्डभटाधिपते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते दुर्मदशत्रुवधोदित दुर्धर निर्जर शक्तिभृते चतुरविचारधुरेण महाशिवभूतकृत प्रमथाधिपते दुरितदुरीह दुराशय दुर्मति दानवधूतकृतान्तमते जय जय हे महिषा
শুনলেন মহিষাসুর মর্দিনী।